নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো তার আগে চলুন, যারা নতুন আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এরকম ধরনের নতুন নতুন মাছের টিপস পেতে আপনাদের কিন্তু সুবিধা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে শীতকালে পিএইচ এর সাথে ফাইটোপ্ল্যাঙ্টনের কি সম্পর্ক। আপনারা হয়তো ভাবছেন যে শীতকালে আবার পিএইচ ফাইটোপ্ল্যাঙ্টন কি বলছে এসব। হ্যাঁ বন্ধুরা, শীতকালে পিএইচ এর সঙ্গে ফাইটোপ্ল্যাঙ্টনের সম্পর্ক আছে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো শীতকালে পিএইচ এর সাথে ফাইটোপ্ল্যাঙ্টনের কি সম্পর্ক সেটাই আজকে আপনাদের সামনে বিশ্লেষণ করব। এবং তার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা আমরা চাষি ভাইরা এটা বলে থাকি যে শীতকালে মাছ খায় না, মাছ বাড়ে না। তো শীতকালে কেন মাছ খায় না, কেন বাড়ে না, এই সমস্ত বিষয়টা কিন্তু আমরা জানি না বা আমরা জানতেও চাইনি কোনো সময়। তো আজকে বলে রাখি বন্ধুরা, শীতকালে মাছ কেন খায় না, কেন বাড়ে না, এটাও এই টপিকের ভিতরে থাকছে। তো প্রথমে আমরা পিএইচ এবং ফাইটোপ্ল্যাঙ্টনের গুরুত্বটা কি এই শীতের সময় সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে রাখি। তো পিএইচ হচ্ছে পুকুরের রক্ত বলতে পারেন। শরীরে যেমন রক্ত পরীক্ষা করলে একটা রক্ত রিপোর্ট করলে তার শরীরের বডির কি কি রোগ বা কি হয়েছে সেটা আমরা জানতে পারি, সেম পুকুরের পিএইচ টেস্ট করলে সেই পুকুরের পরিবেশ বা সেই পুকুরের অবস্থাটা কি সেটা কিন্তু বোঝা যায় পিএইচটা টেস্ট করলে। তো পিএইচ কত থাকা ভালো? মিনিমাম 6 থেকে ম্যাক্সিমাম 8.5 অব্দি এটা কিন্তু থাকতে হবে। 6 মানে আপনার একদম ডাউন, 7.5 থেকে 8.5 অব্দি এটা হচ্ছে ভালো পিএইচ এর মাত্রা, বা 8.0 অব্দিও কিন্তু এটা ভালো পিএইচ এর একটা মাত্রা। তো এই পিএইচ যখন কমে যায়, এটা কি কারণে কমে সেটা আমি আসছি। এবং ফাইটোপ্ল্যাঙ্টনের গুরুত্বটা কি আছে। ফাইটোপ্ল্যাঙ্টন দেখবেন অনেক সময় আপনাদের পুকুরে হাই ব্লুম টাইপের হয়ে যায়, শ্যাওলা টাইপের হয়ে যায়। তো সেই শ্যাওলাটা কিন্তু ফাইটোপ্ল্যাঙ্টন। তো সেই ফাইটোপ্ল্যাঙ্টনটাকে আপনাকে দেখতে হবে অতিরিক্ত যাতে হাই ব্লুম না হয়ে যায় বা আবার একদম কমে না যায়। তাহলে কি সমস্যা হবে? ফাইটোপ্ল্যাঙ্টন যদি আপনার পুকুরে কমে যায়, সেক্ষেত্রে যে অসুবিধাটা হবে, মাছ যে অক্সিজেন নেয় জল থেকে, সেই অক্সিজেন নেওয়ার পর আমরা যেমন নিঃশ্বাস ছাড়লে যেটা কার্বন ডাই অক্সাইড বেরোয়, সেম মাছও কিন্তু নিঃশ্বাসটা ছাড়লে তারও একটা কার্বন ডাই অক্সাইড বেরোয়, যেটা অম্ল একটা গ্যাস তৈরি হয়। তো সেই অম্ল গ্যাসটা কিন্তু রিমুভ করে আমাদের ফাইটোপ্ল্যাঙ্টন। এই ফাইটোপ্ল্যাঙ্টনটা যদি আপনার পুকুরে থাকে, সেই ফাইটোপ্ল্যাঙ্টনটা কিন্তু এই মাছের যে কার্বন ডাই অক্সাইডটা এটা কিন্তু পুরোপুরিভাবে রিকভার করে, নির্মূল করে দেয়। কার্বন ডাই অক্সাইডটা বাড়ে না। ফাইটোপ্ল্যাঙ্টন যদি আপনার পুকুরে থাকে তাহলে কিন্তু আপনার মাছের যে কার্বন ডাই অক্সাইডটা ছাড়ছে মাছ, সেই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু বাড়ে না, আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকে। তাহলে সেখানে পিএইচটাও আপনার ওঠানামা করবে না। আপনার পুকুরে যদি ফাইটোপ্ল্যাঙ্টন যে পরিমাণে দরকার থাকবে সেই পরিমাণে যদি থাকে, তাহলে কিন্তু আপনার মাছের কার্বন ডাই অক্সাইড তো নিয়ন্ত্রণে রাখছে, সাথে সাথে পিএইচটাও ওঠানামা করবে না। যখনই আপনার ফাইটোপ্ল্যাঙ্টন কমে যাবে বা একদম থাকবে না, তখন কিন্তু পিএইচ আপনার ডাউন হয়ে যাবে। পিএইচ যদি ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে পুকুরে অনেক সমস্যা চলে আসে। প্রথম সমস্যা যেটা হয়, মাছের খিদে কমে যাবে, হজম শক্তি যেটা আমরা বলি এটা কিন্তু কমে যায়। এবং পিএইচ কমে যাওয়ার সাথে সাথে পুকুরে অ্যামোনিয়ার মাত্রাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং মাছের খিদে তো কমেই যায় এবং যতটুকু খিদে থাকে সেটাও তার মরে যায়। মাছ টোটালি ফিড দিলেও খাবে না, কোনো খাবার দিলেও খাবে না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো আমরা সেই সময় মাছকে খাবার দিই, দেখি মাছ খাচ্ছে না, তো আমরা সেটা বলি যে শীতে মাছ খায় না বা বাড়ে না। তো সেই ফাইটোপ্ল্যাঙ্টন কমে যাওয়ার কারণে পিএইচটা ডাউন হচ্ছে। পিএইচটা ডাউন হওয়ার কারণে কিন্তু মাছের হজম শক্তিটা কমে যাচ্ছে, মাছ কিন্তু খেতে পাচ্ছে না। এবং সাথে সাথে যেটুকু বৃদ্ধি হওয়ার কথা ছিল মাছটার, সেই মাছের বৃদ্ধিটাও কিন্তু বন্ধ হয়ে যায়। তাহলে একসাথে অনেকগুলো ক্ষতি কিন্তু পুকুরে হয় পিএইচটা ডাউন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। তাহলে কি করা উচিত? পুকুরে শীতকালে আপনাদের কিন্তু ফাইটোপ্ল্যাঙ্টন অবশ্যই দরকার আপনার মাছের খাদ্য খাওয়ানোর জন্য, প্লাস মাছটাকে বাড়ানোর জন্য। ফাইটোপ্ল্যাঙ্টন যদি আপনার লেভেল থাকে, লেভেল বলতে কি, অতিরিক্ত নয়, ব্লুম হয়ে যাচ্ছে এরকম নয়, মিডিয়াম যেরকম ফাইটোপ্ল্যাঙ্টন পুকুরে থাকা উচিত সেরকম আপনাকে তৈরি করতে হবে। তাহলে কি হবে, আপনার পিএইচটাও ব্যালেন্স থাকবে, পিএইচটাও বেশি ওঠানামা করবে না। ফাইটোপ্ল্যাঙ্টন যদি আপনার ঠিক থাকে তাহলে পিএইচটাও ওঠানামা করবে না এবং মাছের হজম শক্তিটাও ঠিকঠাক থাকবে, মাছ খাবে প্লাস বৃদ্ধি করবে। তাহলে ফাইটোপ্ল্যাঙ্টন আর পিএইচ এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটা শীতকালে, বিশেষ করে শীতকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ফাইটোপ্ল্যাঙ্টন এবং পিএইচ। পিএইচ লেভেল অনেক সময় দেখবেন অনেক পুকুরে অনেক হাই হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু মাছের অনেক রকম সমস্যা চলে আসে, মাছ কিন্তু মরা স্টার্ট হয়ে যায়। তো সেই সমস্ত কন্ট্রোল করতে গেলে আপনাকে ফাইটোপ্ল্যাঙ্টন
এবং পিএইচ দুটি লেভেল রাখতে গেলে আপনাকে ফাইটোপ্ল্যাঙ্কটন যতটুকু পরিমাণে দরকার রাখার ততটুকুই ঠিক রাখবেন, খুব বেশি না খুব কমও না, মিডিয়াম টাইপের ফাইটোপ্ল্যাঙ্কটন আপনাকে পুকুরে কিন্তু শীতকালে তৈরি করতেই হবে, নাহলে বিভিন্ন প্রকার রোগ কিন্তু আপনার পুকুরে চলে আসবে। তো ফাইটোপ্ল্যাঙ্কটন মাছের যেমন উপকার আছে তেমন আপনার পিএইচটাকেও লেভেল করে রাখার জন্য এবং মাছের কার্বন ডাই অক্সাইডকে সে শোষণ করার জন্য কিন্তু কাজ করে। সাথে সাথে আপনার পুকুরে যে মাছ খাচ্ছে না বা মাছের হজম শক্তি হচ্ছে না, এগুলোও কিন্তু কাজ করে আপনার ফাইটোপ্ল্যাঙ্কটন প্লাস পিএইচ। এই পিএইচ এবং ফাইটোপ্ল্যাঙ্কটনের গুরুত্ব কিন্তু পুকুরে সবসময়ের জন্যই থাকে। তো আপনারা অবশ্যই ধ্যান দেবেন যে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং এই পিএইচটা সবসময় লেভেল রাখার জন্য, তাহলে দেখবেন আপনার পুকুরে কিন্তু শীতকালেতেও সমস্যা হবে না। তো আশা করছি ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।